কি আশ্চর্য ঘটনা! আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোর্টে গেছেন প্র্যাকটিস করার জন্য। তিনি এলএলবিটা করেছেন আমরা জানি, কিন্তু কতটা সত্য সেটা ঠিক জানি না। কিন্তু কলকাতা হাইকোর্টে গেছেন উনি প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিসটা কি নিজের ইনকামের জন্য গেছেন, না কাউকে বাঁচানোর জন্য গেছে? এটা একটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। আমরা জানি আজকে গোটা পশ্চিমবাংলায় একটা মতো ভাইপো আছে, যে ভাইপোর এগেনস্টে ভুরি ভুরি সব কেস রয়েছে। কয়লা চোর, বালি চোর, খাদান থেকে অবৈধভাবে, এবং বিভিন্ন যে সমস্ত টোলগুলো রয়েছে টোলের পয়সাগুলো তার কাছে পর্যন্ত যেতে। এখন বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2003 সালের আগ পর্যন্ত তাকে কোর্টে দেখা যায়নি। আজকে তিনি কোর্টে গিয়ে হাজিরা হয়েছেন প্র্যাকটিস করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন 2017 সালের আগ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার লোগো ছিল, সরকারি ও রাষ্ট্রীয় প্রতীক সেটা ছিল অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভ 2017 সাল পর্যন্ত বলবৎ ছিল। 2017 সালের মধ্যে একটা বিশ্ববঙ্গ বা বিশ্ব বাংলা যে লোগোটা তৈরি করা হয়েছিল সেই লোগোটাকে হাইলাইটস করা হয়েছিল, এবং তার বিনিময়ে প্রত্যেক বছর প্রায় 58 কোটি টাকা অনারিয়াম পেত। সেই টাকাটা পুরোটাই যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি যদি হিসেব করি তাহলে 58 ইন্টু 9 প্রায় 522 কোটি টাকার সরকারি খাজানা থেকে অনারিয়াম বাবদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। শুনলে অবাক লাগবে যে সরকারি পয়সা শুধুমাত্র লোগোটা ইউজ করার জন্য প্রত্যেক বছর 58 কোটি টাকা করে অনারিয়াম বাবদ নেওয়া হতো। প্রায় 522 কোটি টাকা আপনার আমার সবার ট্যাক্সের টাকা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। এইটাও একটু দেখে নেওয়া উচিত। কেন সরকারি পয়সা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে? আপনার আমার ট্যাক্সের পয়সাগুলো গেছে। আজকে ভাবতে অবাক লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে আজকে হাইকোর্টে গেছে ওকালতি করার জন্য। তাকে দেখে কোর্টের বিভিন্ন এজলাসে যে সমস্ত উকিলরা রয়েছে, ব্যারিস্টাররা রয়েছে, তারা সবাই চোর 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 বলে আজকে তাকে চিহ্নিত করছে। খারাপ লাগছে ব্যাপারটা, কিন্তু অতি বাস্তব যে সারা রাজ্যে উনি যে পরিস্থিতি করে রেখেছিলেন আজকে তার থেকে মানুষ নিস্তার পেয়েছে, নিঃশ্বাস নিচ্ছে, খোলা মুক্ত মঞ্চে মুক্ত হওয়ায় নিঃশ্বাস নিচ্ছে। আজকে নিজেকে বাঁচানোর জন্য না ভাইপোকে বাঁচানোর জন্য আজকে কোর্টের প্র্যাকটিসটা শুরু করেছে। সেটা আগামী ভবিষ্যৎ বলবে যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। তার সঙ্গে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্যকে, কী হবে সেটা আগামী ভবিষ্যৎ বলবে। কিন্তু তার এই প্র্যাকটিস করাটা এক পক্ষে ভালো লাগলো, যদি তিনি হাইকোর্টে গিয়ে মহামান্য আদালতের কাছে গিয়ে মহামান্য বিচারপতিদের কাছে গিয়ে উনি বলতে পারেন যে আমার ভাইপো চোর নয়, একে আপনারা চোর সাজাবেন না। কিন্তু এটা ধ্রুব বাস্তব, আজ নয় কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি জেলের ভাত খাবেন। উনি জেলের ভাত খাবেন। যা টাকা পয়সা মানুষের কাছ থেকে লুট করেছে সমস্ত টাকা পয়সা ওনাকে রিটার্ন দিতে হবে, তৎসহ ওনাকে জেল কিন্তু খাটতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সাংসদ হিসাবে এখন যে কদিন আছে উনি কাটাচ্ছে, রাস্তাঘাটেও বেরোতে পারছে না, মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারছে না। বাড়ির সামনে প্রতিনিয়তই প্রায় চোর 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 এই স্লোগানটা তাকে শুনতে হচ্ছে। দেখে নেওয়া যাক আগামী ভবিষ্যৎ কী বলে, কোর্ট কী অপেক্ষা করছে, মমতা ব্যানার্জি কী উদ্দেশ্যে কোর্টে গেছে সেটা আগামী দিনে বলবে।